আজকের এই বিশেষ উপস্থাপনায় আমরা ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ স্তম্ভ নিয়ে কথা বলব। একে সহজ আর পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। তো ইসলামী উপাসনার কেন্দ্রবিন্দুতে আসলে কি আছে? আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই আলোচনা করব, সালাতুর রাসূল বইটির উপর ভিত্তি করে। এই বইটিতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে সালাত আদায় করতেন তার একটা বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। চলুন গভীরে যাওয়া যাক। দেখুন, এই বইটাকে বলা যেতে পারে একটা সম্পূর্ণ গাইড, কারণ এটা কোরআন আর সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে তৈরি করা হয়েছে। মানে ইসলামের এই যে মৌলিক একটা বিষয়, সেটার প্রত্যেকটা দিক এখানে খুব পরিষ্কার করে তুলে ধরা হয়েছে। আসলে বইটা শুরুই হচ্ছে সালাতের গুরুত্ব দিয়ে। এখানে সালাতকে শুধু একটা ধর্মীয় আচার হিসেবে দেখা হচ্ছে না, বরং এটাকে জীবনের একটা মৌলিক প্রশ্নের উত্তর হিসেবে তুলে ধরা হয়েছে। ভাবুন তো, কিয়ামতের দিন প্রথম যে প্রশ্নটা করা হবে সেটাই হলো সালাত নিয়ে। তো আমরা সালাত কিভাবে আদায় করতে হয় সেই পদ্ধতিতে যাওয়ার আগে বইটা কিন্তু প্রথমে আমাদের শেখাচ্ছে কেন সালাত আদায় করতে হবে, মানে এর আসল উদ্দেশ্যটা কি। এই প্রশ্নটা নিয়ে কি আমরা কখনো সেইভাবে ভেবেছি যে আমাদের কেন সৃষ্টি করা হয়েছে? বইটা ঠিক এই জায়গা থেকেই শুরু করে। আমাদের যে কত নেয়ামত দেওয়া হয়েছে, আমাদের দৃষ্টিশক্তি, শোনার ক্ষমতা, এমনকি আমাদের এই জীবনটাই এই সব নিয়ে ভাবতে বলে। আর এর উত্তরটাও কিন্তু খুব গভীর। বলা হচ্ছে আমাদের এই জীবনটা আসলে একটা পরীক্ষা। স্রষ্টা দেখতে চান যে আমরা এই সব উপহার ব্যবহার করে কে সবচেয়ে সুন্দর কাজগুলো করতে পারি। আর ঠিক এখানেই সালাত চলে আসে এই সমস্ত নেয়ামতের জন্য কৃতজ্ঞতা জানানোর সেরা উপায় হিসেবে। এই কথাটা কিন্তু সব কিছু পরিষ্কার করে দেয়, তাই না? কৃতজ্ঞতা প্রকাশ করলে আরও বেশি পাওয়া যায়। আর এখানেই সালাদের ভূমিকাটা চলে আসে। এটা শুধু কৃতজ্ঞতা প্রকাশই নয়, বরং যিনি সব নেয়ামত দিয়েছেন তার সাথে সরাসরি কথা বলার একটা মাধ্যম। ওকে, তো আমরা সলাতের কেন অংশটা বুঝলাম। এবার চলুন দেখি কিভাবে সলাত আদায় করতে হয়। বইটা কিন্তু আমাদের একটা খুব সহজ স্টেপ বাই স্টেপ গাইড দিচ্ছে। মজার ব্যাপার হলো, সালাত শুরু হওয়ার আগেই কিন্তু এর প্রস্তুতি শুরু হয়ে যায়। আর প্রথম ধাপটাই হলো তাহারাত বা পবিত্রতা। এটা শুধু শারীরিক পরিচ্ছন্নতা না, মানে শুধু অজু করা না, এর সাথে মনের পবিত্রতা বা নিয়তের বিষয়টাও কিন্তু জড়িত। এরপর আসে সালাতের মূল কাজগুলো। প্রথমে স্পষ্ট নিয়ত করে কিবলার দিকে ফেরা, তারপর আল্লাহু আকবার বলে হাত তোলা। এই মুহূর্ত থেকে কিন্তু আমরা দুনিয়াবী সব চিন্তা থেকে বেরিয়ে সালাতের মধ্যে প্রবেশ করি। আর এরপর খুব সম্মানের সাথে বুকে হাত বেঁধে দাঁড়ানো। আর কিয়াম বা দাঁড়ানো অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো সূরা আল ফাতিহা তেলাওয়াত করা। এটাকে বলা হয় উপাসনাকারী আর আল্লাহর মধ্যে একটা কথোপকথন। ভাবা যায়, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে সালাতের প্রত্যেক রাকাতে এটা পড়তেই হয়। তিলাওয়াতের পর আসে মূল শারীরিক কাজগুলো। প্রথমে রুকুতে যাওয়া, মানে নত হওয়া। এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, যেটাকে কওমা বলে। আর তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সিজদা। চূড়ান্ত বিনয়ের সাথে মাটিতে কপাল ঠেকিয়ে দুবার সিজদা করা হয়। এই পুরো চক্রটার প্রত্যেকটা অংশেরই কিন্তু আলাদা তাৎপর্য আছে। বইটাতে একটা অসাধারণ কথা বলা হয়েছে। সিজদার মুহূর্তটা নাকি স্রষ্টার সবচেয়ে কাছাকাছি যাওয়ার মুহূর্ত। এটা এমন একটা সময় যখন আমরা নিজেদের ব্যক্তিগত দোয়াগুলোও করতে পারি। দেখুন কি দারুণ একটা ব্যাপার। একটা নির্দিষ্ট নিয়মের ভেতর থেকেও নিজের ব্যক্তিগত অনুভূতির জায়গা রয়েছে। তো দাঁড়ানো, রুকু, সিজদার এই চক্রটা শেষ হবার পর আমরা সালাতের সমাপ্তির দিকে এগোই, আর এটা করা হয় বসা অবস্থায়। এই শেষ বৈঠকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস পাঠ করা হয়। প্রথমে তাশাহুদ, যেটা ঈমানের সাক্ষ্য। এরপর দুরুদ, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া। আর শেষে নিজের জন্য এবং সবার জন্য দোয়া করা হয়। সব মিলে এটা বিশ্বাসকে আবার ঝালিয়ে নেওয়ার মতো একটা ব্যাপার। আর একদম শেষে সালাম দিয়ে সালাত শেষ করা হয়। ডানে এবং বামে মুখ ফিরিয়ে আমরা সবার জন্য শান্তির বার্তা দিই। এই কাজটার মাধ্যমে আমরা আবার আমাদের স্বাভাবিক পার্থিব জীবনে ফিরে আসি। আচ্ছা, এত কিছু যে আমরা দেখলাম, এই পুরো পদ্ধতির মূল বার্তাটা তাহলে কি? আমরা এখান থেকে কি শিখতে পারি?
এই বইটার পুরো উদ্দেশ্যটাই আসলে এই একটা কথার মধ্যে লুকিয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটা হলো, আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছ সেভাবেই পড়ো। মানে আমাদের উপাসনাকে যতটা সম্ভব মূল আদর্শের কাছাকাছি নিয়ে যাওয়া। তাহলে যদি আমরা পুরো বিষয়টাকে এক কথায় বলতে চাই, সালাত হলো কৃতজ্ঞতা জানানোর একটা উপায়, শরীর আর আত্মার একটা দারুণ সমন্বয়, স্রষ্টার সাথে সরাসরি কথা বলার মাধ্যম, নবীর দেখানো পথে একটা নির্দিষ্ট ইবাদাত, আর এমন একটা অনুশীলন যা পবিত্রতা দিয়ে শুরু হয়ে শান্তিতে শেষ হয়। মানে এটা শুধু একটা নিয়ম না, এটা পুরো জীবনযাপনের একটা অংশ। শেষ পর্যন্ত সালাতুর রসুল বইটার এই আলোচনা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের জীবনে এই যে নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলা ধর্মীয় আচারগুলো, এগুলো আসলে কিভাবে আমাদের আরও চিন্তাশীল করে তুলতে পারে, কিভাবে এটা আমাদের জীবনের একটা গভীর উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে, এটা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে।